আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা পার্ট 18, যেখানে কোশ্চেন নিয়ে আলোচনা। আমি আসলে দুই তিনটা পার্ট আলোচনা করার পর একটা পার্ট রাখি যেখানে কোশ্চেন আলোচনা করা হয়। মূলত শিক্ষার্থীরা আটকে যায়। কোশ্চেনের ব্যাপারে যতটা মানে এক একজনের কাছে যতটা কোশ্চেন করা যাবে ততটাই তার কাছ থেকে অ্যান্সার বের হবে এবং কথোপকথনের সময়টা দীর্ঘ করা যায়। এই জন্য কোশ্চেনের আলোচনাটা খুব জরুরি। তো আমরা আজকে আলোচনা করব হোয়াট কাইন্ড অফ, কি ধরনের। সেই আলোকে আমরা 5টা সেন্টেন্স সাজাইছি, যেখানে আমাদের কোশ্চেন থাকবে, কোশ্চেনের পর অ্যান্সার দেওয়া থাকবে। তো আচ্ছা, মূল আলোচনায় যাওয়া যাক। তুমি কি ধরনের বই পড়তে ভালোবাসো? আমি আগেই বলেছি মূলত কোশ্চেন আগে বসে দেই। এখানে আমাকে বুঝতে হবে কোশ্চেন কোন পর্যন্ত, কি ধরনের বই। কি ধরনের বই ইংরেজি হোয়াট কাইন্ডস অফ বুক, হোয়াট কাইন্ডস অফ বুক, হোয়াট কাইন্ডস অফ বুক, কি ধরনের বই, এটা কোশ্চেন বসে গেছে। তারপর আমরা সাবজেক্টের চিন্তা করব। সাবজেক্ট তুমি, তুমি যেহেতু ইউর আগে একটা সাহায্যকারী ভার্ব বসবে। ইউর আগে মূলত ডু বসে। হোয়াট কাইন্ডস অফ ডু ইউ, ডু বসলো এই জন্য সামনে একটা ভার্ব আছে, যেমন বই পড়তে ভালোবাসো। হোয়াট কাইন্ডস অফ ডু ইউ ভালোবাসা, লাইক, ভালোবাসা মানে ভালোবাসো, লাইক হবে হোয়াট কাইন্ডস অফ বুক ডু ইউ লাইক, পড়তে, টু রিড। ওকে, আমরা অ্যান্সারটা যদি খুঁজতে চাই, আমি ইতিহাস বিষয়ক বই বেশি পছন্দ করি। আর ডান দিক থেকে মিলানোর চেষ্টা করব। আর সাবজেক্টটা মূলত এখানে কোশ্চেন নাই, ইজিলি ভাবে আমরা সাজাই যাবো, যেহেতু কোশ্চেন নাই সাহায্যকারী ভার্বেরও প্রশ্ন আসবে না এখানে। আই পছন্দ করি, আই লাইক, আই লাইক, বেশি, ভেরি মাচ, আই লাইক ভেরি মাচ। কিসের বই? ইতিহাস বিষয়ক বই, ইতিহাস বিষয়ক বই, ইতিহাস, হিস্টোরি, হিস্টোরি বিষয়ক, রিলেটেড। আই লাইক ভেরি মাচ হিস্টোরি রিলেটেড বুক। আমরা এইভাবে অনুশীলন করতে থাকবো, আস্তে আস্তে আমাদের ইংরেজি স্কিল আমাদের অবশ্যই বেড়ে যাবে। অবশ্যই আমরা বারবার, অন্তত প্রতিদিন 8 থেকে 10টা এরকম, 10টা কোনদিন 15টা, কোনদিন 20টা, এরকম আমরা এর আলোচনা করতে থাকবো। তাহলেই আমাদের ইংরেজি ডেভেলপ, ইংরেজিতে কথা বলা আমাদের পক্ষে সম্ভব। তোমার ভাই কি ধরনের ছায়াছবি পছন্দ করেন? তোমার ভাই কি ধরনের, প্রশ্ন কি? আগে বলছি প্রশ্ন, আমি একই দিনে একই আলোচনা, এক একটা রুল। আজকে রুল হচ্ছে কি ধরনের। তো কি ধরনের ছায়াছবি, তো কি ধরনের ছায়াছবি, হোয়াট কাইন্ডস অফ ফিল্ম, কি ধরনের ছায়াছবি পছন্দ করেন তোমার ভাই? তোমার ভাই একজন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য বসবে ডাস। হোয়াট কাইন্ডস অফ ফিল্ম ডাস ইউর ব্রাদার, ডাস ইউর ব্রাদার। এ পর্যন্ত আমি সাজাইতে পারলে আমার ইংরেজি অর্ধেক শেষ হয়ে যায়। হোয়াট কাইন্ডস অফ ফিল্ম, এটা এই হোয়াট কাইন্ডস অফ ফিল্ম এ পর্যন্ত কোশ্চেন। তারপর তারপর ডাস ইউর ফাদার, ডাস ইউর ব্রাদার, মানে তোমার ভাইয়ের তোমার ইউর ব্রাদার আগে একটা ডাস বসছে, সাহায্যকারী ভার্ব বসছে। কেন? সামনে একটা ভার্ব আছে, যে হোয়াট কাইন্ডস অফ ফিল্ম ডাস ইউর ব্রাদার পছন্দ করে, ইংরেজি লাইক। ওকে, তারপর এর অ্যান্সারটা যদি তিনি হিন্দি ছবি পছন্দ করে, তিনি লাইকস হয়ে যাবে। এই জন্য এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমিও না তুমিও না, তৃতীয় একজন ব্যক্তি, এই জন্য ভার্বের পরে এস যোগ হয়েছে। হি লাইকস হিন্দি ছবি,
হিন্দি হিন্দি ফিল্ম, হিন্দি ছবি পছন্দ করেন। সে সে কি ধরনের সে কি ধরনের সে কি ধরনের মানুষ পছন্দ করেন? সে কি ধরনের মানুষ পছন্দ করে? এখানে প্রশ্নটা কি, কি ধরনের মানুষ? হোয়াট কাইন্ডস অফ পিপল, হোয়াট কাইন্ডস অফ পিপল, প্রশ্ন সাজানো হয়েছে। তারপর সে ইংরেজি কি? হি, হি একজন, এজন বসবে পিছনে, ডাজ বসবে, যেহেতু সাধারণ কথাবার্তা এই জন্য এটাগুলো মতো পেজে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে হোয়াট কাইন্ডস অফ পিপল ডাজ হি, তারপর ভার্ব কি? পছন্দ করা, পছন্দ করা ইংরেজি লাইক। হোয়াট কাইন্ডস অফ পিপল ডাজ হি লাইক, সে কি ধরনের মানুষ পছন্দ করে? তিনি বাস্তববাদী মানুষ পছন্দ করে, বাস্তববাদী, বাস্তব মনের মানুষ। তিনি হি পছন্দ করা লাইক, সেক্ষেত্রে লাইকস হবে, হি লাইকস। বাস্তববাদী মানুষ মানে কি? রিয়ালিস্টিক মাইন্ডেড, রিয়ালিস্টিক মাইন্ডেড পিপল, সে বাস্তববাদী মানুষ পছন্দ। পিপল, হি লাইকস রিয়ালিস্টিক মাইন্ডেড পিপল। ওকে, হি লাইকস রিয়ালিস্টিক মাইন্ডেড পিপল। তুমি কি ধরনের বাড়ি পছন্দ করো? তুমি কি দেন, এখানে কোশ্চেনটা কি, কি ধরনের বাড়ি? তো সেক্ষেত্রে কি হবে? হোয়াট কাইন্ডস অফ, বাড়ি ইংরেজি হাউস। হোয়াট কাইন্ডস অফ হাউস, কি ধরনের বাড়ি তুমি পছন্দ করো? ডু ইউ, ইউর আগে মূলত ডু বসবে। হোয়াট কাইন্ডস অফ হাউস ডু ইউ লাইক, তুমি কি ধরনের বাড়ি পছন্দ করো? এটার যদি আমি আনসারটা খুঁজতে চাই, আমি সাধারণ বাড়ি পছন্দ করি। সাবজেক্ট আই, পছন্দ করা লাইক, আই লাইক, আই লাইক পছন্দ করি সাধারণ বাড়ি। সাধারণ বাড়ি ইংরেজি কি? আই লাইক, সাধারণ মানে সিম্পল, সিম্পল হাউস, আই লাইক সিম্পল হাউস, আমি সাধারণ বাড়ি পছন্দ করি। ব্র্যাকেট এখানে দেওয়া যায় টিন শেডেড, টিন শেডেড মানে টিনের চালা, অথবা হাফ বিল্ডিং, হাফ বিল্ডিং মানে আধা পাকা, হাফ বিল্ডিং। এখন ব্র্যাকেটে দেওয়া যায় আমি মূলত টিন শেডেড অথবা অথবা হাফ বিল্ডিং, আধা পাকা বাড়ি পছন্দ করি, আমি হাইফাই বাড়ি পছন্দ করি না, এরকম বোঝানো হয়েছে। আই লাইক সিম্পল হাউস, আমি সাধারণ বাড়ি পছন্দ করি। তোমার বাবা কি ধরনের খেলাধুলা পছন্দ করেন? তোমার বাবা কি ধরনের খেলাধুলা পছন্দ করেন? কি ধরনের খেলাধুলা, এখানে কোশ্চেনটা কি ধরনের, আজকে আলোচনায় মূলত কি ধরনের। আমরা আসলে এইরকম আলোচনা করলে, আমাদের এরকম বারবার মোটামুটি একটা নিয়ম জানলেই আমরা এরকম একটা নিয়মের উপরে 10 থেকে 15টা অথবা 20টা এরকম সেন্টেন্সের উপরে আমরা ধারণা নেই, তাহলে আমাদের ইংরেজিটা আস্তে আস্তে আমাদের রক্তে মাংসের সাথে মিলে যায়। এই জন্য আমরা একটা সেন্টেন্স অনুসরণ করলাম, একটা সেন্টেন্সের নিয়ম জানলাম, একটু মোটামুটি মজা নিলাম, তাহলে ইংরেজি শেখা যাবে না। ইংরেজি শিখতে হইলে এই রুলের মধ্যে অবশ্যই আসতে হবে, যেখানে আমার একটা নিয়ম জানবো, সেখান থেকে আরো 15-20টা আমি সেন্টেন্স অনুসরণ করব, তাহলে আমার পক্ষে ইংরেজি শেখা সম্ভব। তোমার বাবা কি ধরনের খেলাধুলা পছন্দ করে? এখানে প্রশ্ন কি ধরনের খেলাধুলা, প্রশ্ন কি ধরনের খেলাধুলা ইংরেজি কি? হোয়াট কাইন্ডস অফ, হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস, কি ধরনের খেলাধুলা, হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস, কি ধরনের খেলাধুলা তোমার বাবা একজন, এই জন্য বসবে ডাস। হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস ডাস ইউর ফাদার। এ পর্যন্ত আমি ইংরেজি সাজাইতে পারলে আমার ইংরেজি অর্ধেক ঠিক হয়ে যাবে। হোয়াট কাইন্ডস অফ স্পোর্টস ডাস ইউর ফাদার, পছন্দ করে ইংরেজি লাইক।
ওকে, আমার বাবা ফুটবল খেলা পছন্দ করে। মাই ফাদার, মাই মাই ফাদার পছন্দ করা, লাইক, লাইকটা কি হবে, লাইক সেবে কেন, আমার বাবা একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফাদার লাইকস, পছন্দ করেন ফুটবল খেলা, ডাইরেক্ট ফুটবল দিলে সেটি বোঝা যায় ফুটবল খেলা, ফুটবল খেলা পছন্দ করে। তো আচ্ছা, এরকমই আস্তে আস্তে আমরা আলোচনা করতে থাকবো, ঠিক আছে, আমরা আস্তে আস্তে এভাবে আগাইতে থাকবো, তাহলে আমাদের মতো ইংরেজি বলা সম্ভব। যদি সর্বশেষ সর্বশেষ যদি বলা হয়, তুমি কি ধরনের স্কুলে পড়ো, অবশ্যই কি হবে কমেন্ট বক্সে জানাবে, এবং অ্যান্সারটা নিজের মতো করে দিয়ে দেবে, ঠিক আছে, এবং অ্যান্সারটা অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।